এভরিওয়ান, ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ। অনেক দিন পরে কোনো সেলিব্রিটি ড্রেস রিক্রিয়েটিংয়ের ভিডিও দিচ্ছি। তো ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আমি ড্রেস রিক্রিয়েটটা শুরু করেছিলাম আমার বিয়ের আগে থেকে, কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো বিয়ের আগেই, বাট আমি রিভিউ কোনো ভিডিও দিতে পারতেছিলাম না, যে কারণে আমার এডিট করতে অনেক দেরি হয়ে গেছে। তো আমি ড্রেসটা রিক্রিয়েট করার জন্য আমি এখানে কাপড় নিয়েছিলাম, সাদা কাপড় নিয়েছিলাম 2 গজ, রেড স্কার্টের জন্য নিয়েছিলাম 3 গজ, আর 1 গজ নিয়েছিলাম উপরে কালো কোটির জন্য। তো তোমরা মেজারমেন্ট অনুযায়ী তোমরা তোমাদের বডির মাপ মতো কেটে নিবা, বডির যেই সাদা পাটটা ওইটা। তারপরে যে স্কার্টটা আমি 3টা ভাগে ভাগ করে নিয়েছিলাম, লম্বা লম্বা করে 3টা সাইড থেকে কেটে নিয়েছিলাম। আর তোমরা এতক্ষণে বুঝে গেছো যে আমি কোন ছবির এই ইশক হায়ে সঙের যেই লাস্টের যে ড্রেসটা আছে কারিনা কাপুরের, সেটা রিক্রিয়েট করতেছি। তারপরে আমি স্কার্টটা বানানোর জন্য কুচি কুচি দিয়ে ফার্স্টে কোমরের নিজেদের মেজারমেন্ট মতো কোমরের এটা করে নিয়ে কুচি কুচি দিয়ে স্কার্টটা তৈরি করে নিচ্ছি। আমি এর আগেও এরকম একটা স্কার্ট বানিয়েছিলাম, তবে সেটাতে আমার 3 গজের বেশি কাপড় লেগেছিলো, আর ওটা ছিল ব্ল্যাক, আর সেটা ছিল হচ্ছে তোমার লিলেন কাপড়ের। কিন্তু আমি ফার্স্ট টাইম সুতি কাপড় দিয়ে স্কার্ট বানাচ্ছি, জানি না কেমন হবে। প্রথমে একটু প্যারা খাচ্ছিলাম, তারপরে দেখলাম যে না, খারাপ না, ভালোই হয়েছে। তো আমার স্কার্টটা অলমোস্ট রেডি। এখন সাইড থেকে জাস্ট উপর থেকে নিচ বরাবর সেলাই করে নিতে হবে। আর আমি স্কার্টটা যেদিন বানাচ্ছিলাম তার পরের দিন আমার মামাবাড়ির পূজার ওকেশনে যাওয়ার ছিল, তাই আমি খুব প্যারার ভিতর ছিলাম। এত প্যারা নিয়ে ড্রেসটা বানাচ্ছিলাম যা বলার না। আমার প্রায় রাত 1টা পর্যন্ত আমার পুরো ড্রেসটা কমপ্লিট করতে লেগেছিল। এখন অনেকেই বলবে এই ড্রেসটা কি পুজোতে পরার জন্য নাকি। হ্যাঁ, না, পুজোতে আমি ড্রেসটা পরিনি, কিন্তু আমি ভেবেছিলাম যে ড্রেসটা তাড়াতাড়ি তাড়াতাড়ি তৈরি করার পরে রিভিউটা একবারে দিয়ে দেবো, কিন্তু আমার দিতে দিতে এত লেট হয়ে গেছে। তারপর দেখো আমি উপরের পাটটার জন্য সাদা যেই পাটটা, তার জন্য আমি হাতায় হলো ইলাস্টিক লাগিয়ে ডিজাইন করেছি, আর আমি নিচে একটু কুচি কুচি দিয়ে অন্য সিস্টেম করেছি, অন্য ডিজাইন দিয়েছি, যাতে আমি এই উপরের পাটটা অন্য কোনো স্কার্টের সাথেও আমি ইউজ করতে পারি। আর পাটটার ভিডিওটা আনফর্চুনেটলি ডিলিট হয়ে গেছে। যাই হোক, ড্রেসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট ভিডিও অবশ্যই দেখো।